আপনি কি জানেন আপনার মোবাইল ফোনের ডাটা তাড়াতাড়ি শেষ হয়ে যায় কেন? কিছু গুরুত্বপূর্ণ টিপস রয়েছে যে টিপসগুলো যদি আপনি আপনার ফোনে অ্যাপ্লাই করেন তাহলে আপনার ডাটা তাড়াতাড়ি ফুরাবে না। আপনি অল্প এমবি ব্যবহার করে আপনি ফেসবুক, ইউটিউব চালাতে পারবেন। তো চলুন আমি আজকে আপনাদেরকে সেই টিপসগুলো শেয়ার করি। এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটিকে বাজিয়ে দিন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করুন। তাহলে আপনি আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে কিন্তু এই ধরনের ভিডিওগুলো আপনি পেয়ে যাবেন। চলুন তাহলে আমরা ভিডিওটি শুরু করি। আমরা সেটিংগুলো করার জন্য প্রথম যে সেটিংটি করব সেটি হলো অ্যাপসের ব্যাকগ্রাউন্ড ডাটা আমরা বন্ধ করে দেব। অর্থাৎ আপনি অ্যাপস ব্যবহার করেন কিংবা না করেন, আপনি যখন ডাটা কানেকশন করবেন তখন আপনার ওই অ্যাপে ডাটা ব্যবহার হয়ে থাকে। সেজন্য আপনি যদি ওই ব্যাকগ্রাউন্ড ডাটা অফ করে রাখেন তাহলে সেক্ষেত্রে আপনার এমবি কিন্তু ওই অ্যাপসে ব্যবহার হবে না। তাহলে আমরা সেই সেটিংটি করে নেই। সেজন্য আমরা চলে যাব নোটিফিকেশন বারে গিয়ে আমরা এখানে যে সেটিং অপশন রয়েছে এই সেটিং অপশনটির উপর ক্লিক করব। এবার আমরা এখানে স্ক্রল করে আমরা অ্যাপস আমরা অপশনটি দেখতে পাবো, এই অ্যাপস এর উপর আমরা ক্লিক করব। এবার আমরা এখান থেকে সমস্ত অ্যাপস গুলো দেখতে পাবো। এবার আপনি এই অ্যাপস গুলোর মধ্যে যেসব অ্যাপস গুলো ইন্টারনেটের মাধ্যমে চলে অর্থাৎ এমবি ব্যবহার করে আপনাকে চালাতে হয় সেসব অ্যাপস গুলোর আমরা ডাটা ব্যাকগ্রাউন্ড ডাটা অফ করে দেবো। ধরুন এই বিকাশ এই অ্যাপসটির আমরা ব্যাকগ্রাউন্ড ডাটা বন্ধ করব, সেজন্য বিকাশে ক্লিক করলাম। এবার আমরা এখান থেকে মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই এটির উপর আমরা ক্লিক করব। এবার আমরা এখানে ব্যাকগ্রাউন্ড ডাটা দেখেন অন হয়ে আছে, অর্থাৎ আপনার ফোনে অটোমেটিক আপনি এমবি ব্যবহার করেন সে এমবি আপনার বিকাশ কিন্তু যে অ্যাপসটি রয়েছে সে অ্যাপসে আপনার ডাটা কিন্তু সে ব্যবহার করে যাচ্ছে। আপনি ব্যবহার করেন কিংবা না করেন এই অ্যাপস কিন্তু অটোমেটিক আপনার এমবি কিন্তু সে ব্যবহার করছে। সেজন্য আপনি এই ব্যাকগ্রাউন্ড ডাটা এভাবে বন্ধ করে দিবেন। এবার আপনি ব্যাকে চলে আসবেন। এইভাবে আপনার যে অ্যাপস গুলো ইন্টারনেট ব্যবহার করে আপনি অ্যাপস চালান, যেসব অ্যাপস গুলো ইন্টারনেট ব্যবহার করে সাধারণত চলে সেসব অ্যাপস গুলোর ব্যাকগ্রাউন্ড ডাটা আপনি এখান থেকে বন্ধ করে দিবেন। আপনার যে অ্যাপসটির নোটিফিকেশন আপনার পাওয়া দরকার রয়েছে, যেমন ফেসবুকের নোটিফিকেশন যদি আপনার পাওয়া দরকার হয়ে থাকে তাহলে আপনি ব্যাকগ্রাউন্ড ডাটা আপনি বন্ধ করবেন না। এই ধরনের কিছু গুরুত্বপূর্ণ যদি আপনার অ্যাপস থেকে থাকে, যে অ্যাপস থেকে আপনার নোটিফিকেশন কিংবা কোনো মেসেজ যদি আপনার পাওয়ার দরকার হয়ে থাকে তাহলে আপনি সেক্ষেত্রে ওই অ্যাপসটি আপনি ব্যাকগ্রাউন্ড ডাটা বন্ধ না করলেও কিন্তু আপনার হবে। এবার আমরা চলে যাব দ্বিতীয় সেটিং। দ্বিতীয় যে সেটিংগুলো রয়েছে সে সেটিংগুলো কিন্তু আমরা ইউটিউবে চলে যাব। আমি সেজন্য চলে যাচ্ছি ইউটিউব, এই অ্যাপসটির আমরা ওপেন করে নিচ্ছি। আমরা যে এখানে ইউটিউব চালাচ্ছি দেখেন ইউটিউব কিন্তু অটোমেটিক চলে। যে ভিডিওটি দেখব সে ভিডিওটির উপর ক্লিক করলে শুধুমাত্র আমি সেই ভিডিওটি দেখতে চাচ্ছি, কিন্তু আমি যেটি দেখতে চাচ্ছি না সেটিও কিন্তু চলছে। যার ফলে অটোমেটিক কিন্তু আমার ইউটিউবের ভিডিও চালু হওয়া মাত্রই আমার ইন্টারনেট কিন্তু অটোমেটিক খরচ হচ্ছে। তো আপনি এই ধরনের কাজগুলো আপনি বন্ধ করবেন কিভাবে? এই যে অটোমেটিক ভিডিও চলছে কিংবা আপনি একটি ভিডিও দেখছেন, ভিডিওটি শেষ হয়ে আরো একটি ভিডিও চালু হয়ে যাচ্ছে, এগুলো বন্ধ করার জন্য আমাদেরকে কিছু সেটিং করে নিতে হবে। সেজন্য আমরা নিচের দিকে প্রোফাইল পিকচার অথবা 3 ডট যে আমরা এখানে 3 লাইন দেখতে পাবো প্রোফাইল পিকচার, এটির উপর আপনি ক্লিক করবেন। এটার উপর আমরা ক্লিক করলাম। এবার আমরা এখান থেকে উপর দিকে অথবা বাম সাইডে অথবা ডান সাইডে আমরা এখানে সেটিং আমরা অপশন দেখতে পাবো। এই সেটিংটির উপর আমরা ক্লিক করব। এবার আমরা এখান থেকে এবার আমরা অটো প্লে একটি অপশন দেখতে পাবো। এই অটো প্লের উপর আমরা ক্লিক করব। অর্থাৎ মোবাইল ফোন আপনার অটো নেক্সট প্লে ভিডিও, অর্থাৎ আপনার একটি ভিডিও আপনি দেখছেন, ওই ভিডিওটি শেষ হওয়ার পরে আরো একটি ভিডিও চলে আসছে, অথচ আপনি সেই ভিডিওটি দেখতে চাচ্ছেন না। এক্ষেত্রে আপনার মোবাইলের ডাটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে। সেজন্য আপনি এটিকে বন্ধ রাখবেন। তাহলে নেক্সট ভিডিওটি কিন্তু আর চালু হবে না। এক্ষেত্রে আপনার ডাটা কিন্তু সেভ হবে। এবার আমরা পুনরায় ওই সেটিং অপশন থেকে আমরা ভিডিও কোয়ালিটি প্রিফারেন্স এর উপর আমরা ক্লিক করব। এখান থেকে আমরা হায়ার কোয়ালিটি না দিয়ে আমরা এখানে ডাটা সেভার অপশনগুলো চেক মার্ক করে দেব। তাহলে আমার এখন ভিডিও কোয়ালিটি
একটু লো হলেও কিন্তু আমার অনেকখানি এমবি কিন্তু সাশ্রয় হবে। এই সেটিংটি আপনার করা অত্যন্ত জরুরি যদি আপনি ডাটা ইউজ করে মোবাইল ব্যবহার করে থাকেন। এবার আমরা এখান থেকে ডাউনলোড যে অপশন রয়েছে এই ডাউনলোড অপশনটির উপর ক্লিক করব। এখান থেকে আমরা কিছু সেটিং করে নেব। ডাউনলোড কোয়ালিটি সাধারণত আমরা এটি মিডিয়াম করে রাখতে পারি। আমরা কখনো এটি ফুল এইচডি কিংবা হাই রেজুলেশনে দিব না, কারণ ফুল এইচডি কিংবা হাই রেজুলেশনে দিলে আপনার ডাটা কিন্তু তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। এছাড়াও আপনি ডাউনলোড ওভার ওয়াইফাই অনলি এটি করে রাখবেন। তাহলে আপনি কোনো ভিডিও যদি আপনি ডাউনলোড করতে চান শুধুমাত্র, অর্থাৎ ইউটিউবে কোনো ভিডিও ডাউনলোড করতে চাইলে শুধুমাত্র ওয়াইফাই কানেকশন থাকলে আপনার ভিডিও ডাউনলোড হবে, তাছাড়া আপনার ভিডিও ডাউনলোড হবে না। আপনি এটি অন করে রাখবেন। এবার আমরা উপর দিকে যে জেনারেল অপশন রয়েছে এই জেনারেল অপশন থেকে আমরা প্লেব্যাক ইন ফিডস এই অপশনটির উপর আমরা ক্লিক করব এবং এটি আপনি অফ করে দিবেন। তাহলে আপনার আর পেলে ইউটিউব স্ক্রল করার সময় আপনার ইউটিউবের ভিডিও চালু হবে না। সেক্ষেত্রে আপনার ভিডিও আপনি যেটি দেখতে চাচ্ছেন সেটি শুধুমাত্র আপনি ক্লিক করে দেখবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ডাটা সেভ হবে। হয়ে গেল। এবার আমরা চলে যাব আরো কিছু সেটিং এর জন্য। এবার আমরা সেটিং করার জন্য যে তৃতীয় সেটিং রয়েছে এই সেটিংটি করার জন্য আমরা চলে যাব ফেসবুকে। ফেসবুকে গিয়ে আমরা এখানে সেটিং অপশন খুঁজে নেওয়ার জন্য আমরা আমাদের প্রোফাইল যে পিকচার রয়েছে এই প্রোফাইল পিকচারের উপর আমরা ক্লিক করব। এবার আমরা উপর দিকে সেটিং আমরা একটি আইকন দেখতে পাবো, এই সেটিং আইকনটির উপর আমরা ট্যাপ করব। এবার আমরা এখানে মিডিয়া নামে যে অপশন আমরা এখানে দেখতে পাচ্ছি এই মিডিয়া এই অপশনটির উপর ক্লিক করব। এবার আমরা এখানে ডাটা সেভার আমরা একটু অপশন দেখতে পাচ্ছি। এই ডাটা সেভার এখানে কিন্তু মেসেজ দেখাচ্ছে ইউজ আপ টু 40% লেস ডাটা বাই রিডিউসিং ভিডিও কোয়ালিটি, অর্থাৎ আপনার 40% কিন্তু আপনি এই যে ডাটা সেভার যদি করে দেন তাহলে কিন্তু আপনার ডাটা 40% সেভ হবে। ভাবা যায়। এবার আপনার এখানে অটো প্লে, আমরা এটি অটো প্লে কখনো এটি আমরা করব না, এটি নেভার অটো প্লে ভিডিও, অর্থাৎ ইউটিউবে যেমন আমরা স্ক্রল করার সময় ভিডিও চলছে সেটি আমরা যেমন বন্ধ করে দিলাম, ফেসবুক আমরা যে নিউজ ফিড আমরা দেখি ফেসবুক চালাই স্ক্রল করি তখন কিন্তু অটোমেটিক ভিডিওগুলো প্লে হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আমাদের ডাটা কিন্তু শেষ হয়ে যায়। সেজন্য আমরা নেভার অটো প্লে ভিডিও এটি আমরা চেক মার্ক করে দেবো। অথবা আপনি শুধুমাত্র ওয়াইফাই অনলি এটিও আপনি করে দিতে পারেন, অর্থাৎ আপনার শুধুমাত্র যখন ওয়াইফাই এর আন্ডারে থাকবেন তখনই শুধুমাত্র আপনার নিউজ ফিডে স্ক্রল করার সময় ভিডিও চালু থাকবে। বাকি আপনার যখন আপনি ডাটা ক্রয় করে ব্যবহার করবেন তখন কিন্তু আর এখানে সেভাবে ভিডিও চালু হবে না। এইভাবে কিন্তু আপনি আপনার ডাটাগুলোকে সেভ করতে পারেন। তো আজকের ভিডিওটি ছিল মূলত এ পর্যন্তই। আমার আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটিতে একটি লাইক করবেন আর শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।